হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। আজকে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এবং এই স্কিলটা এমন একটা স্কিল, আমি বিগত 4-5 বছর যাবৎ চেষ্টা করছি আমার নিজের ভিতরে এই জিনিসটা যেন রিফ্লেকশন হয়। তো আমি অনেক দিন চেষ্টা করে আমি এই অল্প কিছুদিন হলো এটা আমার ভিতরে কাজ করছে এবং আমি দেখলাম যে এটা খুব সুন্দর একটা জিনিস এবং আমি চাই এটা আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই কথা বলা যাক ডিসকাউন্ট নিয়ে। আপনারা সচরাচর মোবাইলে মেসেজ পান বা বিভিন্ন জায়গায় দেখেন যে ডিসকাউন্ট, ক্যাশব্যাক অথবা 0% ইএমআই। তো যখন কোনো প্রতিষ্ঠান ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতে চায়, এটার পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা হলো তাদের রেপুটেশন, ব্র্যান্ডিং এবং সেলস বাড়ানোর জন্য। এই ধরনের অপরচুনিটি কিন্তু নেওয়া যায়। যেমন আমি কটা দিন আগে ক্যামেরা কিনলাম, এটার দাম ছিল 67,000। তো এটা আমি কিনেছিলাম দারাজ থেকে 57,000 দিয়ে। তো 10,000 টাকা আমি এখানে সেভ করছি। তো এভাবে আমি চিন্তা করলাম যে যদি এইভাবেই পারচেস প্ল্যান করা যায় তাহলে অবভিয়াসলি খারাপ হয় না। তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা সচরাচর এরকম ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। এরা কিন্তু আমাকে কেউ স্পন্সর করেনি বা কেউ কিন্তু আমাকে পে করছে না। তো আপনারা দেখে থাকলে পরে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো যেমন ধরেন বিকাশ, নগদ, দারাজ, যারা আর কি ডিসকাউন্ট বা ইএমআই টাইপের জিনিসপত্রগুলো পপুলার করছে সেল বাড়ানোর জন্য। তো আপনি চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্ট ডিসকাউন্টে কেনার জন্য, এতে আপনার কিছু টাকা হলেও সাশ্রয় হবে। এবার নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা আমরা করেই থাকি এবং এটার জন্য আমরা সচরাচর কিন্তু বিভিন্ন জায়গায় কথা শুনি, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে হোক বা ফ্রেন্ডদের কাছ থেকে হোক। খুব সিম্পল একটা টার্ম, ভুলে যাওয়া। আপনার যখন কোনো জিনিস কিনতে মন চাইবে, আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট ওটা 7 দিন পরে কেনা। তো দেখবেন যে অনেক প্রোডাক্ট বা অনেক জিনিসপত্র আছে যেগুলোর ইম্পর্টেন্স 7 দিন পরে আর আপনার কাছে নাই, ওই জিনিসটার ইম্পর্টেন্স নাই। তো দিন শেষে দেখবেন, বছর শেষে দেখবেন, আপনি লিস্ট করেন কখনো যদি আপনার মন চায় বা আপনি যদি আমার কথায় বিশ্বাস না হয়, আপনি একটা বছরে আপনার যত প্রোডাক্ট কিনতে মন চাইছে তার কতগুলো প্রোডাক্ট আপনি আসলে ব্যবহার করছেন বা কত দিন যাবৎ ব্যবহার করছেন। তো এইভাবে দেখা যাবে যে 50% প্রোডাক্ট আসলে আপনার দরকার আর 50% প্রোডাক্ট আপনার তখন মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার দরকার, কিন্তু ইন দ্য লং রান এটা আপনার প্রয়োজন নেই। তো এভাবে দেখবেন যে আপনার 50% কস্ট বা 50% খরচ কিন্তু বেঁচে গেছে। খুব সিম্পল একটা টার্ম, ভুলে যাওয়া, যে হ্যাঁ আমার এখন একটা জিনিস কিনতে মন চাইছে, এটা আমি 7 দিন পরে যেয়ে কিনবো অথবা আমি এখন ইনস্ট্যান্ট ভুলে যাব। মানি ম্যানেজমেন্টের আর একটা সুন্দর জিনিস হলো এমন একটা আর্নিং সোর্স বের করা যেটাতে ট্যাক্স কম। এখন কিন্তু অনেকটা ট্যাক্স দেওয়াটা বা ট্যাক্সেশনটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড বা অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে। এমন কোনো ওয়েতে আর্ন করা যেটাতে ট্যাক্স খুবই কম। যেমন আমি ফ্রিল্যান্সিং করি, আমার কিন্তু ট্যাক্স 0%, এবং আমি যদি এটা রেমিটেন্স আকারে আনি আমি কিন্তু 4% আর ইনসেন্টিভ পাবো। তারপর ধরুন আমি সফটওয়্যার ডেভেলপ করি, আমি সফটওয়্যার বেচি এবং এটা থেকে আমার প্রফিট আসে। তো সফটওয়্যারের উপরে আমি যেহেতু আমার কোম্পানি হাইটেক পার্ক লিস্টেড একটা কোম্পানি, তো সেই হিসেবে আমার 15 বছরের জন্য ট্যাক্স ফ্রি। তো এরকম কিছু আর্নিং সোর্সের সাথে রিলেটেড থাকা যে আপনাকে খুব কম পরিমাণ ট্যাক্স দিতে হবে। নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা আমার ভিতরে অনেক হয়, আমি টাকা ধার দিয়ে ভুলে যাই। ইভেন এরকমও হয় যে কেউ আমার কাছে টাকা পাবে ওটাও ভুলে যায়, মানে দুটোই ভুলে যাই। আমি যখন কারো কাছে টাকা পাবো এবং আমি কারো কাছ থেকে যখন টাকা নেব। তো আমি এখন যেটা করি এটা লিখে রাখি, একটা লেজার মেনটেন করি যে আমি এই লোকের কাছ থেকে এত টাকা পাবো। তো এটা লিখে রাখলে হয় কি, সে আপনাকে ডেট দিবে যে হ্যাঁ আমি অমুক তারিখে টাকাটা ব্যাক করবো। ওটা আপনি লিখে রাখেন যে হ্যাঁ অমুক তারিখে সে টাকাটা ব্যাক দিতে চাইছে। আপনি অন্তত অ্যাটলিস্ট আপনার যে আর্নিং থেকে আপনি তাকে টাকাটা দিচ্ছেন এটা অন্তত রিটার্ন আসবে বা এরকম একটা এক্সপেকটেশন থাকবে যে ওই ডেটে সে টাকাটা দিতে চেয়েছিল। তো এই জিনিসটার একটা বুক কিপিং করা বা লেজার মেনটেন করা যে হ্যাঁ আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির কাছ থেকে এত টাকা পাবেন। সো এই জিনিসটা থাকলে হবে কি, আপনি ভুলে যাবেন না, অ্যাটলিস্ট আপনার আর্নিং যেটা, আপনার কষ্টের যে পরিশ্রমের যে টাকাটা, এটা আবার রিটার্ন আসবে। তারপর যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো টাকা জমানো ভার্সেস ইনভেস্টমেন্ট। টাকা জমানো কিন্তু অলমোস্ট রিস্ক ফ্রি এবং ইনভেস্টমেন্টে কিন্তু রিস্ক থাকে। আপনি দুটোই করার চেষ্টা করবেন। যখন আপনার কাছে একটা টাকা একটা নির্দিষ্ট সময় পরে জমে যাবে, আপনি চিন্তা করবেন যে এটা দিয়ে ইনভেস্ট করার জন্য। আপনি অবভিয়াসলি ইনভেস্ট করতে গেলে সেটার উপরে স্টাডি করবেন, প্ল্যান করবেন, ওইভাবে আপনি ইনভেস্ট করবেন। যেরকম এখন আমাদের দেশে সঞ্চয়পত্রটা অনেক পপুলার হয়ে গেছে।
তারপর আমাদের দেশে যদি এটা এখন লিগাল না যে বিটকয়েন ইনভেস্ট করা, বাট ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলে কিন্তু এটা অনেক প্রফিটেবল একটা বিজনেস এখন। তারপর শেয়ার মার্কেট নিয়ে কাজ করতে পারেন। আরেকটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট হলো জমি কেনা বা জমি টাইপের কিছু, যেটা আপনার সেই জিনিসটার দাম বাড়বে, ডে বাই ডে দাম বাড়বে, এবং এটার পিছনে আপনার এককালীন ইনভেস্টমেন্ট লাগবে, যে হ্যাঁ জমিটা আপনি পারচেস করছেন, তারপর কিন্তু ওটা ডেভেলপ করা, মার্কেটিং করা, প্ল্যান করা, এরকম কিছু লাগছে না। সো জমির চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তো এরকম টাইপের প্ল্যান করা যে আসলে আপনার জমানো টাকাটা আপনি কীভাবে এটা ইনভেস্টমেন্টের দিকে নেবেন। থার্ড যেই পলিসিটা এবং ইম্পর্টেন্ট পলিসি, সেটা হলো একটা রুল ফলো করা। সেই রুলটার নাম হলো 50-30-20। সব মিলে কিন্তু 100%। মানে আপনি ধরেন ফর এক্সাম্পল 20,000 টাকা ইনকাম করছেন, তার 50% আপনি খরচ করবেন, বা এটা খরচ করার যায়। যেমন আপনি যদি 20,000 টাকা বেতন পান, আপনি 10,000 টাকা টোটালি খরচ করেন, বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ইচ অ্যান্ড এভরিথিং। আর 30% টাকা যেটা, মানে পরের যে রুলটা, সেটা হলো 30%। সেই 30% টাকাটা আপনার প্রয়োজনের জন্য আপনি খরচ করেন, আপনার যেটা ইচ্ছা। সে ফর এক্সাম্পল আপনি একটা গাড়ি কিনতে চান, আপনি মোটরসাইকেল কিনতে চান, আপনি ট্রাভেল করতে চান, এরকম টাইপের যেই নিডসগুলো আছে, সেই নিডসগুলো আপনার ফিল আপ হবে। আর যে 20%, সেই 20% টাকাটা আপনি জমা করবেন, সেভ করবেন। সেটা আপনার ইনভেস্টমেন্টের জন্য হতে পারে, আপনার হেলথের জন্য হতে পারে, আপনার ফ্যামিলির জন্য হতে পারে, ইট কুড বি এনিথিং। সো রুলটা হলো 50-30-20। এটা খুব পপুলার একটা রুল। তো আমি কোনো রকেট সায়েন্স টাইপের কোনো কিছু করতে চাইনি। আমি চেয়েছি যে সবাই যেটা করে আমি এরকম কিছু একটা করব, অ্যাটলিস্ট আমার কিছু টাকা যেন সেভ হয়। তো আমি বছর শেষে দেখলাম যে না, আমার একটা অ্যামাউন্ট টাকা সেভ হচ্ছে, এবং এটা আমার ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা আমার পার্সোনাল ফাইন্যান্স প্ল্যানিং করতে অনেক হেল্প করছে। এবং এটা কিন্তু কনফিডেন্টও একটা বিষয়। যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার কিন্তু কনফিডেন্ট থাকবে। আমি যেই টোটাল টপিকটার নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু আপনি কোনো বইতে পাবেন না। তো এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানিং যদি আপনার ভিতরে আসে, আপনি সলভেন্ট হবেন, প্রপার হবেন, এবং একজন রেসপন্সিবল পারসন হবেন। তো মানি ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু খুব ইজি না। এটার জন্য প্র্যাকটিস দরকার, এটার জন্য প্ল্যানিং দরকার, এবং টাকা হাতে থাকলে সবসময় কিন্তু হাতের তালুতে একটু চুলকাবে। তো আপনি ধৈর্যশীল হবেন। সো সব কিছু মিলে আপনার উপরে স্ট্রেস যাবে, এবং এটা একটা সময় যে 6 মাস বা 1 বছর পরে যে এটা আপনার স্বভাবে পরিণত হবে। আর যখন স্বভাবে পরিণত হবে, তখন কিন্তু আপনার এই কষ্টটা আর হবে না, এবং সব কিছু প্রপারলি আপনি ম্যানেজ করতে পারবেন। তো চলেন আজকে থেকেই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করি, আমাদের পার্সোনাল লাইফে এটার যেন একটা রিফ্লেকশন হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।